এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর মানে থার্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। সেখানে কি কি চ্যাপ্টার আছে এবং মার্কসগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা আছে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ক্লাস 11-এ যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ দিয়েছিলে টোটাল 35 নম্বরে, তেমনি তোমাদের ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার সেখানেও কিন্তু তোমাদের প্রথম মানে থার্ড সেমিস্টারটা কিন্তু 35 মার্কসের হবে এবং টোটালটাই এমসিকিউ পেপার হবে। কিন্তু আগে যেমন তোমরা বিভিন্ন স্কুল আমাদের কোশ্চেন করতো ডিফারেন্ট, এখানে কিন্তু আমাদের পর্ষদ কিন্তু তোমাদের কোশ্চেন করবে এবং সেগুলো স্কুলের থেকে যথেষ্ট ভালো এবং ইজি থাকে, এটা তোমাদের আমি বলে দিই। এবার 11-এ যেমন তোমরা পড়েছো তার থেকে কিন্তু ক্লাস 12 অনেক গুণ ভালো। থার্ড সেমিস্টারের কথা বলি বা আমি ফোর্থ সেমিস্টারের কথা বলি 12-এর, অনেক ভালো ক্লাস 11-এর তুলনায়। ক্লাস 11-এর যেমন ফার্স্ট সেমিস্টার যেটা ছিল তোমাদের একদম প্রচণ্ড মুখস্থ বিদ্যা থাকে, এখানে কিন্তু তোমার কনসেপচুয়াল বিষয়গুলো আছে। আর এটাই বলতে গেলে ভবিষ্যতে তোমরা যারা হায়ার এডুকেশনে যাবে, তো এই টপিকগুলোই তোমরা ভালো করে পড়বে, এই জিনিসগুলোই কিন্তু থাকে হায়ার এডুকেশনে। তো প্রথমে আমরা দেখি, আমাদের এখানে কিন্তু দুইটাই ইউনিট আছে। দেখো তোমাদের এই সেমিস্টারে অন্য বেশি কিন্তু ইউনিট নেই। ইউনিট যেটাকে আমরা বলছি 6 এবং ইউনিট 7। এবার ইউনিট 6-এ দেখো তোমাদের 3টা চ্যাপ্টার আছে, ইউনিট 7-এও 3টা চ্যাপ্টার আছে। ইউনিট আমাদের 6-এর যে মার্কস ক্যারি করে 15, আর ইউনিট 7-এ 20 মার্কস, টোটাল 35 আমাদের। এবার যদি এই প্রথম 3টা চ্যাপ্টারের কথা বলি, সবগুলোই একদম ভালো এবং ডিটেলস। অনেকের এই আমাদের হিউম্যান রিপ্রোডাকশন সম্বন্ধে জানার অনেক ইচ্ছা থাকে, কেমন রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো আমাদের দেহে থাকে সেগুলো সম্বন্ধে জানবে, এবং রিপ্রোডাক্টিভ হেলথ আমাদের জননগত যে স্বাস্থ্য আছে সেটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কিভাবে আমরা বার্থ কন্ট্রোল করতে পারি, বিভিন্ন ধরনের আমাদের যে রোগগুলো ছড়ায় যারা, যেমন এইডস রোগ, এই ডিজিজগুলো সম্বন্ধে আমরা জানবো। এছাড়া আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, ক্লাস 10-এ হয়তো নিষেক সম্বন্ধে অল্প পড়েছো, এখানে ওই নিষেক পড়ার জন্য কি কি পড়তে হবে টোটালটাই এই চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 1 যেটা আছে আমাদের, ঠিক আছে? তাহলে খুবই ভালো চ্যাপ্টার এবং 15 নাম্বার আছে এটাতে। এবার একটু কঠিন, এই চ্যাপ্টার 3টার তুলনায় এই 3টা কিন্তু যথেষ্ট কঠিন। এখানে কয়টা চ্যাপ্টার আছে? 3টা। প্রিন্সিপাল অফ হেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, এখানে তোমরা পড়বে মেন্ডেলবাদ সম্বন্ধে, এপিস্ট্যাসিস সম্বন্ধে, তারপর কমপ্লিমেন্টারি জিন অ্যাকশন, এগুলোর অনেক টপিক আছে। কিভাবে আমাদের লিঙ্গ নির্ধারণ হয় মৌমাছির মধ্যে, পাখির মধ্যে, মানুষের মধ্যে, এগুলো সম্বন্ধে জানবে। কোথায়? এই আমাদের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এবং ভেরিয়েশন, এবং কি বিভিন্ন রোগ আছে, ডাউন সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এগুলো সম্বন্ধে আমাদের এই চ্যাপ্টারে আছে। এবং চ্যাপ্টার 5-এ আমাদের কি আছে? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এখানে তোমরা জানবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ওপারন কনসেপ্ট, তারপর হচ্ছে তোমাদের জেনেটিক কোড, উবল হাইপোথিসিস, এই বিভিন্ন কনসেপ্ট সম্বন্ধে তোমরা জানবে। আগে তোমরা শুধু পড়ে এসছো ডিএনএ প্রতিলিপিকরণ হয় এস দশায়, এইবার তোমরা পড়বে কিভাবে এই প্রতিলিপিকরণটা হয় সেটা জানবে তোমরা এই চ্যাপ্টারে। এবং এরপর আছে অভিব্যক্তি বা ইভলিউশন, ক্লাস 10-এ তোমরা ছোট্ট একটু জাস্ট এভলিউশন পড়েছো, এখানে একটা চ্যাপ্টার আছে টোটাল। তো এই দিকেরগুলো একটু কঠিন, কিন্তু বুঝলে কিছুই না। উপরেরগুলো খুবই ভালো এবং ইজি টপিক এবং ইন্টারেস্টিং টপিক। তো টোটাল 35 নাম্বার আছে তোমাদের এই সেমিস্টার 3-তে, যারা ক্লাস 12 যেটা উঠলো আমরা ওটাকে বলি সেমিস্টার 3। এবার সেমিস্টার 4-এর কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই এখন, কারণ আগে 3টা ভালো করে দিতে হবে, তারপর 4 নিয়ে আলোচনা করবো আমরা। সেমিস্টার 4-এ আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, সেটা নিয়ে এখন আলোচনা করেও কোনো লাভ নেই। তো এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং চ্যাপ্টার। আশা করি ক্লাস 11-এর এক্সামগুলো একটু পিছিয়ে গেছে, সাধারণত প্রত্যেকটা স্কুলের আমি দেখেছি। ক্লাস 11-এর এক্সাম হয়ে গেলে আমরা কিন্তু ক্লাস 12-এর ক্লাস শুরু করব। আমি যেমন ক্লাস 11-এর ভিডিও দিই, ক্লাস 12-এরও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবে তোমরা। তো প্রথমে আমি চ্যাপ্টার শুরু করব সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দিয়ে, এবং আমার কাছে টোটাল পিপিটি কিন্তু বানানো আছে। আমি তোমাদের যদি দেখাই একটু, এক সেকেন্ড একটু, আমি যদি তোমাদের একটু দেখাই কেমন করে আমরা পড়বো পড়াগুলো। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, এখানে কয়েকটা আছে, একটু সময় নিচ্ছি আমি। কোথায় গেল,
এই তো একটু খুঁজতে লাগবে। যাই হোক, এখন এই তো পেয়ে গেছি, এই যে এটাই তো বের হয়েছিল। তো এই হচ্ছে আমাদের পিপিটি টোটাল কিন্তু রেডি আছে, এবং সিলেবাস ওয়াইজ ছবি দেখে দেখে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। আমি অবশ্যই বোর্ডে পড়াবো, কিন্তু ছবিগুলো দেখালে তোমাদের আরও ভালো কনসেপ্ট আসবে, এবং এনসিআরটি থেকে অনেক ছবি নেওয়া হয়েছে, সেগুলো সম্বন্ধেও তোমরা দেখবে। দেখো এই ছবিগুলো কিন্তু এনসিআরটি থেকে নেওয়া, এইগুলো এলিমেন্টারি বায়োলজি নামে একটা বই থেকে নেওয়া। তো এভাবে তোমাদের আমি ক্লাস করাবো, এবং প্রত্যেকটা ছবি দেখো, এরকম করে ছবি দেখে দেখে পড়লে কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো আমি কাল থেকেই এই ক্লাসগুলো শুরু করব। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ক্লাস 12 রিলেটেড টোটাল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।